আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম রোজ শুক্রবার উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে। হাটের শুরুতেই দেখতে পাচ্ছেন যে পাশে গরু আছে, প্লাস ছাগল, ভেড়া, বরকির হাট। এই হাটে সব ধরনের ছাগল, ভেড়া পাওয়া যায়। এখানে আসলে আপনি সকল প্রকার গরু, ছাগল, ভেড়া আপনি কিনতে পারবেন। এই হাটটা ঐতিহ্যবাহী হাট, আমাদের উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট। এখানে আপনারা যদি গরু, ছাগল, ভেড়া কিনতে আসেন, অবশ্যই সুলভ মূল্যে আপনারা গরু ক্রয় বিক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। এই হাটে প্রথমেই আমরা ঢুকলাম, যাব রাখাইহাটা। রাখাইহাটা বলতে পালিত ছাগল। যা দেখি যে আমার এক কর্মচারী আব্দুল আলিম ভাই, উনি একটা গরু নিয়ে আসছে। আমার আগে ফোন দিয়েছিল, ভাই গরুটার সাথে বিক্রি করে দিতে হবে। তো সেই গরুটা হাটে নিয়ে আসছি। এই গরুটা আমি সাথে থেকে বিক্রি করে দেবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব এই হাটে কি কি ধরনের কি সকল গরু ওঠে, সেই গরুগুলো আমরা আজকে দেখা দেব। তো প্রিয় দর্শক, একটা ব্যাপারী আসছে, ওনার সাথে কথা বললাম। গরুটার দাম দিতে যাচ্ছে 1,08,000 টাকা। আমরা গরুর দাম ভেঙে দিছি, অনেক দাম বলার পরে গরুটার দাম ভেঙে দিছি 1 লক্ষ। যদি 15,000 টাকা হয় তাহলে বিক্রি করে দেব। তো উনি নিল না। তার আব্দুল আলিম ভাই বললাম যে আমরা হাটের ভিতরে যাই, দেখি একটু কি ধরনের গরু উঠেছে। ততক্ষণে আপনি গরুটা নিয়ে দাঁড়া থাকেন। তো শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল আকারের একটা সাদা ষাঁড় গরু। এই গরুটা ইন্ডিয়ান ষাঁড় গরু। তারপরে আর একটা গরু দেখতেছেন, এটা হলো দেশাল চারাল গরু। তো প্রিয় দর্শক, এই হাটে আমাদের অনেক রকমের গরু ওঠে। এখানে আসলে আপনারা সব ধরনের গরুই কিনতে পারবেন। এই যে দেখছেন লাল টুকটুকি গরু, তারপরে দেখাচ্ছি লাল রাখি শাহিওয়াল গরু, তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু। এই গরুগুলো সাধারণত নেত্রকোনা বর্ডারের হয়ে থাকে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন যে এরা অস্টাল করাস গরু। আসলে আজকে আমরা গরু কেনার জন্য আসি নাই, আমার এক কর্মচারীর গরু বিক্রি করার জন্য আসছি। সেই আমি পুরো হাট ঘুরে ঘুরে আপনাদের কোন ছামের গরু হাটে পাওয়া যায়, কি ধরনের গরু পাওয়া যায় এই উল্লাপাড়া পশুর হাটে, সম্পূর্ণ গরুগুলোই দেখাচ্ছি। এই গরুগুলো নেত্রকোনা বর্ডারের গরু। এই গরুগুলো কোরবানির জন্য খুবই ভালো। যারা ছোট পর্যায়ে খামারি আছেন বা একটা দুইটা করে পালেন, এই গরু কোরবানির জন্য নিলে পারে ভালো হবে। এই গরুর চাহিদাটা কোরবানির বেশি থাকে। তো অবশ্যই আপনাদের দাওয়াত চলো, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে আসবেন। আমার পক্ষ থেকে, হাটের পক্ষ থেকে দাওয়াত চলো। তো প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, আমরা চলে আসবো সেই গরুটা বিক্রি করার জন্য। তো টাঙ্গাইলের এক ভাই আসছে, ওই ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি, গরুটা দেখাতেছি। উনি গরুটার দাম বলছে, যাই হোক কিছু বাধা খুঁজা আছে, আমরা দরদম করে গরুটা বিক্রি করে দেব। তো গরুটা আমরা ভালো করে ওই ব্যাপারী ভাইক আমরা দেখালাম। তো দেখি গরুটা কত দাম বলে, সেটা নিয়েই আমরা কথা বলবো ব্যাপারীর সাথে। তো প্রিয় ভাই, আপনারা এই হাটে আসলে অনেক ধরনের গরু কিনতে পারবেন। এই হাটটা আমার প্রতিবেশী হাট, আমার খামার থেকে যাইতে 3-4 মিনিট লাগে। তো সেই বিষয়ে আমি বললাম, এখন ব্যাপারীর সাথে আমি কথা বলতেছি, ভাই এই গরুটা আমরাও যদি কিনতে যাই, যেহেতু পালিত ছামের গরু, আমরা 20,000 টাকার নিচে এই গরুটা আমরা কিনতে পারবো না। উনি 10,000 টাকা দাম বলতেছে। তো এরকম দর কষাকষির পরে উনি টাকা বার করলো, আমি টাকাটা ধরলো, দেখি কত টাকা দেয়। এমন একটা কথা বললো, না হাসিয়া আর পারলাম না, হাসলাম নিজেও, ওনাকেও হাসালাম। তো উনি টাকাটা দিয়েছি, টাকাটা আমার মন মতো হয়নি, টাকাটা রিটার্ন দেওয়ার চেষ্টা করতেছি, বলতেছি যে আরও দাও। তো পাশে আর এক ব্যাপারী ভাই এসে ওনার কাছ থেকে কিছু টাকা বাড়ায় দিল। তারপরে বললাম যে না, আমাকে আরও দিতে হবে, যেহেতু গরুটা আমার না, আমার কর্মচারীর। তো ওই ভাই আসলে গরুটা ওনারও পছন্দ, উনি পছন্দ না হলে তো আর গরুটা
নেবে না। গরুটা তারও পছন্দ, আমরাও ওনাকেই গরুটা দেব, যেহেতু আমরা হাটে দাম দর এর আগেও পাচ্ছি বা দেখছি। তো অবশেষে এই গরুটা 1,14,০০০ টাকা বিক্রি হয়ে গেল। দোয়া করবেন আমার জন্য। খোদা হাফেজ।